রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাকে আমরা যেতে বলছিলাম, আপনারা বলেন আমরা কি ওনাকে চলে যেতে বলেছিলাম? আমরা কি বলছিলাম যে আপনি রাতের আধারে পালায় চলে যান? আমরা আপনাকে যেতে বলি নাই। আপনি শর্ট করে আসবেন কেন? প্রয়োজনে আমরা ফট করে আপনাকে নিয়ে আসবো, কারণ আপনার দরকার আছে। আপনি আয়নাঘর তৈরি করেছিলেন। আয়নাঘর পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নির্যাতনের জায়গা, তার নাম হচ্ছে আয়নাঘর। পৃথিবীর কোথাও ইতিহাস খুঁজে পাওয়া যায় না একজন জীবন্ত মানুষকে বছরের পরে বছর, যুগের পরে যুগ আটকে রাখা হয়েছে, আইনের আওতায় তাকে আনা হয়নি। আয়নাঘরে থাকার কি স্বাদ, কি তৃপ্তি আর মজা! মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে এটা একটু হলেও ভোগ করতে হবে, একটু হলেও আপনাকে টের পাওয়া লাগবে। এই জন্য আপনি আসতে চান আর না চান, আমাদের প্রয়োজনে আপনাকে টুক করে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে আপনি মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে ফাঁসিতে লটকিয়েছেন। আমরা কোর্ট তৈরি করা লাগবে না, আপনার নিজের হাতে তৈরি করা কোর্ট আছে না নেই? বিশেষ ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কে তৈরি করেছিল? সেই ট্রাইব্যুনাল এখনো আছে। আপনি আমাদেরকে আইন শিখিয়েছেন, আইন সবার জন্য সমান বলেছেন, বলে নাই? আমরা মনে করি আইন সবার জন্য সমান। সুতরাং আপনি যত মানুষ খুন করেছেন, যত মানুষ হত্যা করেছেন, যত মানুষকে ফাঁসি দিয়েছেন, যত সন্তানের বাবা মা কেড়ে নিয়েছেন, যত মায়ের মুখ খালি করেছেন, এই প্রতিটি হত্যার বিচার কাঁধে নেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিপশন দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিতে পারলে পাকিস্তান নামক রাষ্ট্রটির শক্তি কমে যাবে। ইন্ডিয়া তখন তাদেরকে শাসন করতে পারবে, শোষণ করতে পারবে। এই পরিকল্পনা নিয়ে 71-এর যুদ্ধে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করে আমাদের ভাইদেরকে আমাদের থেকে আলাদা করে দিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটিকে দুর্বল করে দিয়েছিল, ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামী সেদিন উপলব্ধি করতে পেরেছিল, যদি পাকিস্তান ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়, আজকে পাকিস্তান আমাদের প্রতি নিঃসন্দেহ বিচার করছে, তাদের সন্দেহ নেই। কিন্তু যদি বিভক্ত হয়ে যায়, তখন এই হিন্দুরা আমাদের উপরে রাজত্ব করবে, আমাদের উপরে অত্যাচার করবে, ওদের প্রভুত্ববাদী নীতি, আধিপত্যবাদী নীতি আমাদের উপরে চাপিয়ে দেবে, ঠিক না বেশি? রাজনীতির নামে জমিদারি রাজনীতি বন্ধ করতে চাই আমরা। দুর্নীতি করবো না, করি নাই। আগামী দিনেও যারা দুর্নীতি করবে আমরা তাদেরকে রুখতে চাই। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো মন খুলে তারা কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এখনো তারা এক জায়গায় যদি হঠাৎ করে কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, রাজনৈতিক দলের লোকেরা সেখানে গিয়ে সহযোগিতা করতে হয়। কেন? আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাকে সাহায্য করে সেখান থেকে মুক্ত করতে হবে। বলেন তো, এই পরিবেশে কি নির্বাচন করা যাবে? এখনো এসপি থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে সকল জায়গায় অন্যায়কারীরা ঘাপটি মেরে বসে আছে, সেখান থেকে না সরানো পর্যন্ত নির্বাচন হবে? সুতরাং নির্বাচন হওয়ার আগে সকল অন্যায়ের প্রতিরোধ হওয়া দরকার, দূর হওয়া দরকার এবং সংস্কার হওয়া দরকার। তাহলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আমাদের নিজেদের মান উন্নয়ন করতে হবে, আমাদের সেইভাবে যোগ্যতা অর্জন করতে হবে। একেবারে তৃণমূল থেকে একেবারে শীর্ষ পর্যন্ত সকল স্তরে আমাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করতে হবে, দেশ শাসন পরিচালনা করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সম্মানিত ভাই আমার, আসুন আমরা সবাই নিজেদেরকে একটু প্রস্তুত করি এবং সেই লক্ষ্যে
জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য স্ব অবস্থান থেকে আমাদের অবস্থানকে আমরা সমৃদ্ধ করি, শক্তিশালী করি এবং যোগ্যতা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সেই যোগ্যতা অর্জনের তৌফিক দান করুন।